আমাদের লোকেরা সারাক্ষণ পার্লামেন্টে লড়াই করে। মোদিকে বিদায় দিতে গেলে জেনে রাখবেন, তৃণমূল কংগ্রেস একমাত্র দল যত বেশি আসন পাবে তত মোদিকে বিদায় দেবার রাস্তা পরিষ্কার হবে। আমরা যা বলতে পারি, আমরা যা লড়তে পারি, আমরা যা করতে পারি তা অন্য কেউ করতে পারে না। পরিষ্কার জেনে রাখুন, এটা বিধানসভার ইলেকশন নয়, বাংলার ইলেকশন হলে আমি বাংলা কি করেছি আপনাদের সব বলতাম, কিন্তু একটা দুটোও যদি বলি, আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেলে আমার সব কথা বলা হবে না। জন্মালেই বাচ্চাদের গাছ সবুজ শির, মারা গেলেও সমব্যথী 2000 টাকা, বিয়েতেও 25,000 টাকা, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, ওবিসি, মেধাশ্রী, যজ্ঞশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড থেকে শুরু করে কোনটা করিনি? যা বলেছি মানুষের কাছে প্রত্যেকটা করেছি। আজকে মে দিবস বলে বলছি, ভোট দেবেন এদের। যখন 100 দিনের কাজে মাইনে পাচ্ছিল না, গরিব মজদুরগুলো যারা শ্রম দেয়, শ্রম দান করে, যদি চান মোদিকে বিদায়, যদি চান ইন্ডিয়াকে ক্ষমতায় দেখতে, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসই পারে লড়াই করে সবাইকে এক করে ভারতবর্ষে নতুন একটা সরকার মানুষকে উপহার দিতে। আমরা এনআরসি করতে দিইনি, দেব না। কে করতে দিইনি, দেব না। ইউনিফর্ম সিভিল কোড করতে দিইনি, দেব না। আমার সাথে রোজ ঝগড়া করে, বলে দেখিয়ে দেবো, আমরা গ্যাচ করা করবে, আমার দেখিয়ে আবার কি দেবে? বড় জোরে গলাটাকে কেটে দিতে পারো, আর তো কিছু করতে পারো না। সিপিএম এর আমলেও অনেক মার খেয়েছি, আর তোমাদের এই 10 বছর ধরে তোমরা আমাদের কম জ্বালাওনি, কম টাকা বেঙ্গলের বন্ধ করে দিয়েছো। এক হাতে তালি বাজে না। আমরা লড়াই করার মানসিকতা রাখি, আমরা লড়তে জানি, আমরা গড়তে জানি, আমরা করতে জানি, আমরা মরতে জানি। তাই মোদি বাবু, তোমাকে আমরা ভয় পাই না। তুমি ভারতবর্ষটাকে আজকে গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছ, সব নেতাদের জেলে পুরে দিয়েছ। ইলেকশন কমিশন আমার মাথায় থাক, মহাগুরু আমাদের, বিশ্বগুরুকে সমর্থন দেওয়ার জন্য স্পিকটি নোট করে বসে আছেন। আপনাকে অনেক স্যালুট, হিজ মাস্টার ভয়েস সাহেব। ফার্স্ট ফেজে একটা হিসেব দিলেন, সেকেন্ড ফেজে একটা হিসেব দিলেন, আর গতকাল রাতে হঠাৎ করে 5.75% ভোট জাম্প দেখিয়ে দিলেন। তার মানে জেনে রাখুন, অনেক রাজ্যগুলো যা নজরে রাখে না, আমরা রাখি। সব রাজ্যগুলোকে, মে আই রিকোয়েস্ট all the opposition parties and the state parties belongs to all the states, please take care about your EVM machine and please take care about your counting center, because 19 lakhs EVM machine are missing so long. আমি এটা ইংরেজিতে বললাম এই কারণে, যাতে সবাই জানতে পারে, সারা দেশের লোক। আর কি বিজেপির গদ্দার চান? বদলাতে চান তো? এবার বদলান, এবার পাল্টান। যদি এনআরসি না চান, যদি কে না চান, যদি ইউনিফর্ম সিভিল কোড না চান, জিনিসের দাম আগুন ছোঁয়া, মেডিসিনের দাম আগুন ছোঁয়া, বেকারদের চাকরি নেই, ভারতবর্ষ জ্বলছে, বিজেপি হাসছে, ভারতবর্ষ জ্বলছে, বিজেপি মজা করছে, ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়ছে, আর ভাত পকেট পুড়ছে, লুট করছে লুটেরা বাহিনী।
দেবো আমরা বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল। ও বাহবা নন্দলাল। নরেন্দ্রনাথ মোদী শুধু মিথ্যে কথা। সবার ঘরে গ্যাস চলে যাবে, সবার ঘরে উনি জল দিচ্ছেন, সবাইকে উনি খাওয়া দাওয়া দিচ্ছেন, সবাইকে উনি সব করে দিচ্ছেন। 10 বছর আগে বলেছিল 15 লাখ টাকা করে দেবে, বলেছিল। আজ পর্যন্ত একটাও কথা রেখেছে? সব মিথ্যে কথা। 15 লক্ষ টাকা দিয়ে বলেছিল, 5 লক্ষ দিয়েছে, 50,000 দিয়েছে, কোনদিন দেবেও না। সবাইকে নাকি উনি 100 দিনের কাজ দেবেন। 3 বছর ধরে 100 দিনের কাজে 10 বছর আমরা প্রথম হওয়া সত্ত্বেও বাংলা মজদুরগুলোকে টাকা দিল না। দিল্লিতে আমাদের লোকেরা গেল, পুলিশের মার খেলো, মোদিকে আমি 3 বার দেখা করলাম, তা সত্ত্বেও টাকা দিল না। ওই গরিব লোকগুলো মাথায় করে মাটি নিয়ে বয়। যখন আমার মা বোনেরা মাথায় করে ঝড়ে জলে মাটি নিয়ে বয়, তখন কি একবারও মনে হয় না এরা কারা? তাদের টাকা তুমি দিতে পারো না। আর সকালবেলায় চোখ খুললেই মোদির ছবি, দুপুরবেলায় চোখ খুললেই মোদির ছবি, বিকেল বেলায় চা খেতে গেলেই মোদির ছবি, সন্ধ্যেবেলায় চা খেতে গেলেই মোদির ছবি, রাত্রেবেলায় ঘুমোতে গেলেই মোদির ছবি। আবার বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবাই বার্লি খাও। ওনাকে ভেজ খেতে কে বারণ করেছেন? বেশি করে খান না। আমরা কি আলু পোস্ত খাই না? আমরা কি ডাল খাই না? এবার তাহলে বিজেপিকে বিদায় দেবার পালা। তৈরি হও মা বোনেরা, তৈরি হও ভাই বোনেরা। লক্ষ্মীর ভান্ডার শুধু বলে যাই, আপনাদের পেনশনটা ছিল, যেটা ভান্ডার সাম্মানিকটা ছিল 60 বছর পর্যন্ত, সেটা বাড়ানো হয়েছে। যেমন তেমনি 60 বছর বয়সে যাদের 60 বছর বয়স হয়ে যাচ্ছিল তারা এটা হয়তো পেতেন না, কিন্তু আমি নিয়ম করে দিয়েছি 60 বছর বয়সের পরেও সারা জীবন যতদিন আপনারা বাঁচবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারটাকে পাবেন। এটাই আমার মায়ের আঁচল, এটাই আমার আম্মার আশীর্বাদ, আম্মার দোয়া, এটাই আমার মা বোনেদের সম্পদ। আগামী দিন আস্তে আস্তে মা বোনেরা হয়ে উঠুক ভরপুর, এটা আমি চাই। বাংলায় এই ভাজপাকে দেখেছেন, আর কংগ্রেসকে 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছে। এদের একটাও ভোট দেবেন না, এদের লজ্জা নেই, চাকরি দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আমার এখনো 10 লক্ষ চাকরি সরকারি রেডি আছে, শুধু কাউকে না কাউকে দিয়ে কেস করাবে আর চাকরি করতে বাধা দেওয়া হবে। এর বিরুদ্ধে জনগণ জনমত তৈরি করুন, আপনারা জাগ্রত হন। আপনারা জাগ্রত হলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। আমি এটুকু বলে সবাইকে বলবো, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।